এ হলো গরিব চাষি রাজু। রাজু দিন রাত পরিশ্রম করে ফসল ফলাতো। কিরে রাজু, তোর দেখি কোনো খবরই নাই। টাকা নেওয়ার বেলায় তো বড় বড় কথা বলেছিলি যে খুব তাড়াতাড়ি টাকা শোধ করে দিবি, আর এখন কতগুলো সময় পার হয়ে গেল, এখনো টাকা দিতে যাসনি কেন? এখনো তো খেতে ফসল আসেনি মনিব। ফসল আসলে আপনার টাকা আমি শোধ করে দিয়ে আসবো। আর কিছুদিন আমাকে সময় দিন। বেশি দিন তোকে সময় দিতে পারবো না তো রাজু। তোর ফসল উঠলে আমাকে টাকা দিয়ে আসবি, আর যেন আমাকে টাকা চাইতে আসতে না হয়। রাজু কাজ শেষে বাড়িতে ফিরল। কই গো গিন্নি, দুটো ভাত বেড়ে নিয়ে আসো দেখি। বড্ড খিদে পেয়েছে গো, সেই সকালে কাজে গেছি। কাল মনে করে বাজার নিয়ে এসো, কিন্তু সব তরি তরকারি শেষ হয়ে গেছে। বাজার করতে টাকা কোথায় পাবো গিন্নি? এখনো তো খেতে ফসল আসেনি, আর আমার হাতেও কোনো টাকা নেই। তুমি চাল ডাল যা আছে কয়দিন রান্না করে চালিয়ে দাও। জানো বাবা, আমার স্কুল ব্যাগটা আজকে ছিঁড়ে গেছে। তুমি আমাকে একটা নতুন ব্যাগ কিনে নিয়ে এসে দিও। নতুন ব্যাগ কেনার জন্য এখন টাকা কোথায় পাবো রে মা? কিছুদিন পরে ফসল উঠলে তোকে নতুন ব্যাগ কিনে দেবনি। এখন ওই ছেঁড়া ব্যাগটা সেলাই করে কিছুদিন নিয়ে যাস মা। ঠিক আছে বাবা, আমি ওই ব্যাগটাই সেলাই করে নিয়ে যাবনি। তুমি পরে আমাকে কিনে দিও। চাষি রাজুর পরিবার খুব কষ্টের সাথে দিন কাটাচ্ছিল। বেশ কিছুদিন পরে রাজুর ক্ষেতে অনেক বেগুন আসলো। তারপরেও রাজু বেশ চিন্তায় ছিল। কি গো রাজু ভাই, তোমার ক্ষেতে তো দেখছি অনেক বেগুন ধরেছে। তা কেমন দাম পাচ্ছ বেগুনের? আর বলো না ভাই, বেগুনের এইবার এত কম দাম, বেগুন বিক্রি করে তো সংসারই চালাতে পারছি না। সবই কপাল গো রাজু ভাই, এত কষ্ট করে ফসল করে বিক্রি করতে গেলে আর দাম পাওয়া যায় না। তখনই সেইখানে জমির মালিক চলে আসে। কি রে রাজু, তোকে দেওয়া সময় না পার হয়ে গেছে, তারপরেও যে টাকা দিতে যাসনি? ভেবেছিলাম ফসল বিক্রি করে আপনাকে টাকা দিয়ে আসব, কিন্তু বেগুনের তো একদমই দাম নেই। তার জন্য আপনাকে টাকা দিতে যেতে পারিনি। আমাকে আর কিছুদিন সময় দিন মনিব, আমি আপনার সব টাকা শোধ করে দেব। তোর সাহস তো কম নয় রাজু, তুই আবার আমার থেকে সময় চাচ্ছিস। তুই কালই আমার জমি খালি করে দিবি, আর 2 দিনের ভেতরে আমার সব টাকা গিয়ে দিয়ে আসবি, না হলে তোকে আমি ভিটে ছাড়া করব। রাজুকে হুমকি দিয়ে মনিব সেখান থেকে চলে যায়। এখন তুমি কি করবে রাজু ভাই? কি বা করার আছে ভাই? কালকে জমিটা খালি করে দেব। মন খারাপ করে রাজু ফসলের জমিতে বসেছিল। তখনই এক বুড়ি আসে রাজুর কাছে। আমাকে একটা জিনিস দিবি বাবা? বলুন বুড়িমা, আমি আপনাকে কি দিতে পারি? আমাকে একটা বেগুন দিবি বাবা? বেগুন ভর্তা খেতে বড্ড মন চাচ্ছে আজ। কেন দেব না বুড়িমা? আপনি দাঁড়ান, আমি দিচ্ছি বেগুন তুলে।
রাজু তখন বুড়িকে একটা বেগুন তুলে দিল। তুই অনেক ভালো বাবা, তোর ভালো হোক। বুড়িমা, আপনার যদি আরো বেগুন লাগে তাহলে নিয়ে যান। এমনিতেও কালকে এই জমি আমাকে ছেড়ে দিতে হবে। কেন রে, কি হয়েছে? কেন ছেড়ে দিবি তুই জমি? কি আর হবে গো বুড়িমা, সবই পোড়া কপাল আমার। মনিবের থেকে জমি নিয়েছিলাম, সেই জমির টাকা শোধ করতে পারিনি, তার জন্য কাল জমি ছেড়ে দিতে হবে। আমি তোকে একটা জিনিস দিতে চাই। তুমি আবার আমায় কি দেবে গো বুড়িমা? আচ্ছা দাও, কি দেবে? বুড়ি রাজুকে একটা মুক্ত দিল। এটা তো একটা মুক্তো বুড়িমা, এই একটা মুক্তো দিয়ে আমার কি হবে গো? ওই একটা মুক্ত থেকেই অনেকগুলো মুক্ত হবে রে। তুই ওই মুক্তটা একটা গাছের নিচে পুঁতে দিবি, দেখবি ওই গাছে অনেক মুক্ত ধরবে, আর তোর সব অভাব কষ্ট সব দূর হয়ে যাবে। রাজুকে মুক্তটা দিয়ে বুড়ি সেখান থেকে চলে যায়। বুড়ির দেওয়া মুক্তটা নিয়ে রাজু বাড়ি চলে যায়। আর বুড়ির কথা মতো গাছের নিচে মাটি খুঁড়ে মুক্তটা পুঁতে দিল রাজু। কি গো, তুমি গাছের নিচে দাঁড়িয়ে থেকে কি করছো গো? তখন রাজু তার বউকে বুড়ির দেওয়া মুক্তোর কথা জানালো। তোমার মাথা কি খারাপ হয়ে গেল নাকি গো? মুক্তো কখনো গাছে ধরে শুনেছো? শুনেছি মুক্তো নাকি পানিতে হয়, শামুকের ভেতরে। আর তুমি কি সব আবোল তাবোল কথা বলছো? চলো ঘরে আসো। রাজুর বউ রাজুর কথা বিশ্বাস করলো না। কি গো, কি হয়েছে তোমার? এইভাবে বসে আছো যে? কি করব কিছুই ভেবে পাচ্ছি না গিন্নি। ফসলের জমিটা কাল ছেড়ে দিতে হবে, মনিবের টাকা শোধ করতে হবে 2 দিনের মধ্যে, না হলে মনিব আমাদের ভিটা ছাড়া করবে বলেছে। এত কিছু আমি কি করে করব? আর এদিকে সংসারটাও তো চালাতে হবে। পরের দিন সকালবেলা ওগো, জলদি বাইরে এসো, দেখো কি হয়েছে। কি গো গিন্নি, কি হয়েছে? এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? ওগো, গাছের দিকে তাকিয়ে দেখো একবার, কতগুলো মুক্তো ধরেছে, আর কত বড় বড় মুক্তো। এটা কিভাবে সম্ভব হলো গো? আমি কোনোদিন দেখিও নি আর শুনিও নি যে গাছে মুক্তো ধরে। সবই ওই বুড়িমার জন্য হয়েছে গো গিন্নি। তোমাকে বলেছিলাম না কাল যে বুড়িমা আমাকে একটা মুক্তো দিয়েছে আর আমি গাছের নিচে পুঁতে দিয়েছিলাম, তার জন্যই গাছে মুক্তো ধরেছে। ওই বুড়িমার নিশ্চয়ই কোনো ক্ষমতা আছে। ওগো, তুমি গাছ থেকে কিছু মুক্তা নামিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে বিক্রি করে আসো, আর মনিবের পাওনা টাকা শোধ করে কিছু বাজার করে নিয়ে আসো। হ্যাঁ গিন্নি, এতদিনে মনে হয় আমাদের কষ্ট ফুরাবে। সব কিছুই ওই বুড়ি মায়ের জন্য। আমি কিছু মুক্তা নামিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে বিক্রি করে আসছি। তারপরে রাজু গাছ থেকে কিছু মুক্তা নামিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে বিক্রি করে আসলো, আর অনেক টাকা পেল। এই নাও গিন্নি বাজার।
কই রে মা সাথী, এই দেখ তোর জন্য নতুন ব্যাগ কিনে নিয়ে এসেছি। জলদি আয় মা এদিকে। বাবা, আমার জন্য ব্যাগ কিনে নিয়ে এসেছো নতুন? কত সুন্দর ব্যাগটা, দেও দেখি আমাকে। হ্যাঁ রে মা, মুক্তা বেচে যে অনেকগুলো টাকা পেয়েছি, আর তোর জন্য ব্যাগ কিনে আনবো না সেটা কি হয়? এই নে তোর ব্যাগ। গিন্নি, এতদিন তোমাদের আমি কিছুই দিতে পারিনি। অনেক কষ্ট করেছো তোমরা। এখন থেকে আর কষ্ট করতে হবে না। সব কিছুই ওই বুড়ি মায়ের জন্য। বুড়ি মাকে যদি একবার দেখতে পেতাম তাহলে অনেক ধন্যবাদ জানাতাম। তারপর থেকে প্রতিদিন রাজু গাছ থেকে কিছু মুক্তা নামিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে বিক্রি করে আসতো আর অনেক টাকা পেত। একদিন এক বৃদ্ধ লোক রাজুর বাড়িতে আসলো। বাবা, কেউ কি বাড়িতে আছো? আমাকে একটু সাহায্য করো এসে। বৃদ্ধ লোকের কথা শুনে রাজু ও তার বউ বাহিরে আসলো। কে আপনি বাবা? আর আপনাকে আমি কি সাহায্য করতে পারি বলুন? আমি অনেক দূর থেকে এসেছি বাবা। আমার ছেলে ভীষণ অসুস্থ। ওর চিকিৎসা করাতে প্রচুর টাকা লাগবে। অনেকের কাছে গেছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি, সবাই ফিরিয়ে দিয়েছে। তার জন্য তোমার কাছে এসেছি। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে বাবা কিছু টাকা দিয়ে? কেন সাহায্য করব না বাবা? আমার জন্য যদি কেউ সুস্থ হয় তাহলে তো আমি নিজেকে ধন্য মনে করব। আপনি একটু অপেক্ষা করুন, আমি টাকা নিয়ে আসছি। এই নিন বাবা টাকা। এখানে অনেক টাকা আছে। আশা করছি এই টাকাতেই আপনার ছেলের ভালো চিকিৎসা হবে এবং সে সুস্থ হয়ে যাবে। এ কি বুড়িমা, আপনি? হ্যাঁ রে, আমি তোর পরীক্ষা নিতে এসেছিলাম যে তুই এত টাকা পয়সা পাওয়ার পরেও ঠিক সেই আগের মতোই সৎ মনের মানুষ আছিস কিনা। কিন্তু হ্যাঁ, তুই এখনো সেই রকমই আছিস। সেই জন্য আজ থেকে এই মুক্তোর গাছ শুধুই তোর। ও বুড়িমা, তুমি কি জাদু জানো নাকি গো? না রে, আমি জাদু টাদু জানি না। আমি তো হলাম একটা ডাইনি, তবে আমি কারো ক্ষতি করি না। যারা ভালো তাদের আমি সাহায্য করি। এই বলে ডাইনি সেখান থেকে উধাও হয়ে গেল, আর সারা জীবনের জন্য মুক্তার গাছ রাজুর হয়ে গেল। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে দাও।